বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, যে বিষয়টা হলো বর্তমান সময়ে সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়কে রক্ষার নামে ইসরায়েলি যে হামলা চলমান রয়েছে সেই বিষয়টা নিয়ে। অনেকের কাছে এই দ্রুজ শব্দটা নতুন মনে হচ্ছে, যে আসলে দ্রুজ আবার কারা। সিরিয়ায় মূলত আমরা শিয়া এবং সুন্নি মুসলমানদের বসবাস আছে এটাই জেনে আসছিলাম, কিন্তু হঠাৎ করে এই যে দ্রুজ সম্প্রদায়, তারপর যেমন তুরস্কে দেখা যায় কুর্দি সম্প্রদায়, সেরকমই এই দ্রুজ সম্প্রদায় সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে যে জিনিসগুলো আমাদের বলতে হবে, প্রথমেই দ্রুজ জাতি, তাদের ইতিহাস, তাদের বিশ্বাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে আমরা আজকে জানব। মূলত দ্রুজ কারা? দ্রুজ একটি ছোট কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতিগত গোষ্ঠী। মূলত এদের বসবাস মধ্যপ্রাচ্যে। এরা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে 11 শতকে আত্মপ্রকাশ করে। পরে একটি স্বতন্ত্র ধর্মরূপে তারা বর্তমান রূপ নেয়। তবে অনেকে একে শিয়া মুসলমানদের একটি শাখা হিসেবে ধরে থাকে। তাদের উৎপত্তি সম্পর্কে যদি আমরা বলি, তাদের শুরুটা হয় ফাতেমি খিলাফতের আমলে, যেটা 11শো শতাব্দীর দিকে। আল হাকিম বিয়া মারিল্লা ও হামিজা ইবনে আলী, এই দুইজনকে দ্রুজ সম্প্রদায়ের বা দ্রুজ জাতির প্রতিষ্ঠা হিসেবে ধরা হয়ে থাকে। মূলত তারা মিশর, লেবানন, সিরিয়া ও ইসরায়েল অঞ্চলে বিস্তার লাভ করে। তাদের ধর্মীয় বিশ্বাস মূলত একেশ্বরবাদ। ইসলামের কিছু মৌলিক ধারণা তারা গ্রহণ করেছে, কিন্তু তারা সেই ধারণাটা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করেছে। তাদের গোপন ধর্মীয় গ্রন্থ রয়েছে। শুধু উক্কাল জ্ঞানী শ্রেণী এটা পড়তে পারে, অর্থাৎ তাদের যে ধর্মীয় গ্রন্থ রয়েছে সেটা সকলে পড়তে পারে না। সেটা পড়তে পারে শুধুমাত্র উক্কাল বা জ্ঞানী শ্রেণী যারা, তারা পুনর্জন্মে বিশ্বাস করে। তারা নবী ও ইমামদের উপর বিশেষ আস্থা রাখে। তাদের সামাজিক গঠন সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাদের সমাজ ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়। উক্কাল, যেটা একটু আগেই বললাম, অর্থাৎ জ্ঞানী ও ধর্মীয় নেতা যারা ধর্মীয় আচার পালন করে, যেটা হিন্দু ধর্মে দেখা যায় ব্রাহ্মণ, মুসলমান ধর্মে দেখা যায় ইমাম। আর অপরদিকে তাদের আরেকটি শাখা হচ্ছে সমাজের তার আরেকটি শাখা হচ্ছে জুহাল বা সাধারণ সদস্য, যাদের ধর্মীয় গ্রন্থ পড়ার কোনো অধিকার নেই। অর্থাৎ একটা জিনিস এখানে, তাদের যে মানে শ্রেণীকরণ, এই জিনিসটা নির্দিষ্ট যে তাদের ধর্মগ্রন্থ সকলে পড়তে পারবে। ধর্মগ্রন্থ পড়তে পারবে শুধুমাত্র উক্কাল, আর ধর্মগ্রন্থ পড়তে পারবে না জুহাল। উক্কাল হলো জ্ঞানী শ্রেণী, আর জুহাল হলো সাধারণ শ্রেণী। নারী পুরুষের মধ্যে তুলনামূলক সাম্য বিদ্যমান, তবে নারী পুরুষের মধ্যে তাদের তুলনামূলক যে সাম্য সেটা রয়েছে। দ্রুজ জনগণের আবাসভূমি সম্পর্কে যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে বর্তমানে তাদের বসবাসের অনুপাত হিসেবে বলা যায় লেবাননে প্রায় 5 লাখ দ্রুজ বসবাস করে এবং তাদের রাজনৈতিক ও সামরিক ব্যাপক প্রভাব রয়েছে। সিরিয়ায় প্রায় 7 লাখ দ্রুজ সম্প্রদায়ের মানুষ বসবাস করে এবং এই সংখ্যাটা সুইদা প্রদেশে অত্যন্ত বেশি বা সংখ্যাগরিষ্ঠ। ইসরায়েলে প্রায় 1.5 লাখ দ্রুজ সম্প্রদায়ের বসবাস এবং ইসরায়েলি সেনাবাহিনীতে এই দ্রুজ সম্প্রদায়ের লোকজন নিয়োজিত আছে। জর্ডান ও অন্যান্য দেশে অল্প সংখ্যক দ্রুজ সম্প্রদায়ের লোকজনদেরকে বসবাস করতে দেখা যায়। এই দ্রুজ সম্প্রদায় ও রাজনীতি নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি, সেখানে দেখা যায় লেবাননে তাদের যে শক্তিশালী একটা অবস্থান আছে রাজনৈতিক সম্প্রদায় হিসেবে, সেটা লক্ষ্য করা যায়। ওয়ালিদ জুমব্লাদ নামে তাদের প্রভাবশালী একজন দ্রুজ নেতার পরিচয় আমরা লক্ষ্য করি। সিরিয়ায় আসাদ সরকারকে তারা সমর্থন দিয়ে আসছিল এবং বর্তমানে যে কনফ্লিক্টটা তৈরি হয়েছে আসাদ সরকারের পতনের পর, যে দ্রুজ সম্প্রদায়ের সাথে তাদের সুইদা প্রদেশে যে সংঘর্ষ বিদ্যমান রয়েছে সাধারণ সিরীয়দের সাথে, সেটারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে যে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি যে দ্রুজ সম্প্রদায়ের উপর বর্তমান যে এসটিএস সরকার বা আল শারার যে বাহিনী, তারা তাদের উপর আক্রমণ করতেছে এবং সেই আক্রমণ প্রতিহত করার জন্য বা দ্রুজ সম্প্রদায়কে বাঁচানোর জন্যই তারা সেই আক্রমণ করেছে। ইসরায়েলে অনেক দ্রুজ নাগরিক ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করে থাকে, এটাও একটা কারণ। তাদের বৈশিষ্ট্য সংস্কৃতি নিয়ে যদি আমরা আলোচনা করি, তারা খুবই বন্ধনযুক্ত সম্প্রদায়, অর্থাৎ তাদের মধ্যে বন্ধন জিনিসটা অত্যন্ত শক্তিশালী। বাইরের মানুষকে তারা ধর্মান্তর করে না। নিজেদের সম্প্রদায়ের মধ্যে বিয়ে করার প্রচলন, তাদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে বিয়ে করার প্রচলন থাকবে, এটাই স্বাভাবিক। ধর্মীয় উৎসব কম, তাদের মধ্যে ধর্মীয় উৎসব সেইভাবে দেখা যায় না, মূলত ব্যক্তিগত আধ্যাত্মিক চর্চা, যেমনটা তাদের ধর্মীয় গ্রন্থ চর্চার ক্ষেত্রে
যে শুধু উক্কাল শ্রেণী করতে পারবে, জুয়াল শ্রেণী করতে পারবে না। সেরকম ধর্মীয় উৎসবও তাদের মধ্যে কম দেখা যায়। তারা সাদা পোশাক ও বিশেষ টুপির মাধ্যমে তাদের যে উক্কাল শ্রেণী তাদেরকে চেনে। অর্থাৎ যাদের মধ্যে সাদা পোশাক এবং বিশেষ টুপি পরা থাকবে তাদেরকে আমরা উক্কাল হিসেবে আলাদা করতে পারবো। দুই ধর্মের গোপনীয়তা যদি নিয়ে আমরা আলোচনা করি, তাদের ধর্মীয় নীতিমালা, আচার আচরণ বাইরের লোকজনদের জানার সুযোগ নেই। ধর্মান্তর নিষিদ্ধ। একবার কেউ যদি দুরুজ ধর্ম ত্যাগ করে সে আর ফিরতে পারে না। অর্থাৎ আপনি দুরুজ ধর্মে যেতে পারবেন, কিন্তু একবার যদি বের হয়ে যান তাহলে আর আসতে পারবেন না। বর্তমান সময়ে সিরিয়া যুদ্ধের ফলে অনেকেই বাস্তুচ্যুত হয়েছে। আধুনিক শিক্ষা ও বিশ্বাসনের যে প্রভাব, সেটাও তাদের জীবনযাত্রাকে পরিবর্তনের মুখে নিয়ে আসছে। তবু তাদের ঐতিহ্য, পরিচয়, বিশ্বাস, তারা তাদের বন্ধনজনিত যে অটুটতা, সেটাতে তারা অত্যন্ত আগ্রহী। দ্রুজ জাতি একটি অনন্য ধর্মীয় ও জাতিগত গোষ্ঠী হিসেবে আমরা লক্ষ্য করি। যদিও আমরা কিছুদিন আগে দ্রুজ সম্প্রদায় সম্পর্কে জানতাম না, আজকে তাদের সম্পর্কে একটু জানতে পারলাম। তাদের গোপনীয়তা, তাদের আধ্যাত্মিকতা, তাদের যে ঐতিহ্য চেতনা, এই জিনিসটা তাদের মধ্যে অত্যন্ত বেশি দেখা যায়। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাদের এবং সংস্কৃতিতে তাদের যে প্রভাব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আমরা বলতে পারি। অর্থাৎ এই ছিল আজকের